হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আজকে অনেক সকাল সকালে উঠেছিলাম, উঠে তারপরে বাসি কাজটা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। আর ব্রেকফাস্ট আমি খেয়েছি ছাতু আর ম্যাগি, আর সোমনাথকে যা দেওয়ার দিয়েছি চিকেন সিদ্ধ। পয়লা বৈশাখের জামা বউনি হয়ে গেল, পরে নিল। দেখো কতবার না করলাম, তাও পরে নিল। পয়লা বৈশাখের জামা নতুন কিচ্ছু সরিয়ে রাখা যায় না, দেখলেই টান ধরে টানবে। হ্যাঁ, সবসময় টানি না, সবসময় টানো না। যাই হোক, আর সোমনাথকে চিকেন সিদ্ধ, ফল, টক দই দিয়েছিলাম। মেয়েও খেয়েছে, ছাতু খেয়েছে, বাদাম খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, ম্যাগি খেয়েছে। গ্লুকন-ডির বোতল একটা হাতে দিয়ে এখন রওনা দিচ্ছি দোকানে। দোকান থেকে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, আজকে মনটা খুশি হয়ে গেছে। আমার গাছে আজকে চারটে জবার সঙ্গে জবা গাছে আবার পোকাও তুলেছে, চারটে জবা ফুল ফুটেছে। আমার আজকে হেভি আনন্দ। এই জবা ফুল আমরা কিনেছিলাম কালারিং জবা ফুল, কিন্তু কালারিংটা আছে। দুটো জবা গাছ আমার উপরে, একটা কালারিং, একটা কালারিংটা তো কুড়িয়ে এসছে দেখলাম। চলো সোনামা, তুমি কি করবে এখন? টিভি দেখবো, জানালা খুললাম, ভূতের ভিডিও দেখছি। ঠিক আছে, টিভি দেখো, আমি এসে তারপরে তো খাওয়া দাওয়া হবে দুপুরের। চলো বেরিয়ে পড়ি। বাইরে পোড়া রোদ্দুর, তবে আমি মানসিকভাবে তৈরি। সন্ধ্যাবেলা করে মাইগ্রেনের ব্যথায় ছটফট করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। বাইরে খাখা করছে রোদ। কালকে সন্ধ্যাবেলা যে একটা হালকা মৃদুগন্ধ হাওয়া বাতাস ছিল, তার কোনো বংশ নেই। ঠিক আছে, জানি না আজকে ঝড় বৃষ্টি হবে কিনা। এখন যদি একটু রোদটা কমতো। অতটা সৌভাগ্য করে আসিনি যে আমি বেরোচ্ছি বলে এখন রোদটা কমবে। যাই হোক, চলো রওনা দিই দোকানে। ঠিক আছে, আর আজকে রান্না বান্না খুব সিম্পল করে রেখেছি। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এই হচ্ছে আজকের লাঞ্চ। ঠিক আছে, বাবা মা কত জোরে হাই তুললা। এসে ঢুকলাম এখন। বন্ধ কর মা, বন্ধ করবো, পজ কর। এই আসলাম বাড়িতে, এখন বাজে হচ্ছে 3:30। খাওয়া দাওয়া করবো। আমার সোনামাটা কত বড় হয়ে গেছে। পার্সেল এসছে, সই করে পার্সেল নিয়েছে। কি গো, তোমার মেয়ে সই করে পার্সেল নিয়েছে। কি লিখলি? সৌভাগ্য চক্রবর্তী। ওরে বাবা, ঠিক আছে। সারাটা দুপুর সন্ধে কুড়েমি করে শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা প্রায়। বিছানাটা তুললাম, চাদরটা পাল্টালাম। চাদরটা তোলার আগে বিছানাটার অবস্থা যা ছিল সেটা তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম, অতি জঘন্য। এখন ওই ঘরের বিছানাটায় যাব, ওই ঘরের চাদর পাল্টাবো, এই চাদরটা পাতবো। বের করলাম, ওই ঘরের বিছানার অবস্থা খুব খারাপ। চাদরটা প্রায় 8 না 9 দিন হয়ে গেল, নোংরা হয়ে গেছে। বই খাতাগুলো গোছাতে হবে। ম্যাডাম পড়িয়ে গেল কিছুক্ষণ আগে। ঠিক আছে, আমি আসছি একটু পরে। এই যে বন্ধুরা, গুছিয়ে নিয়েছি। এই ঘরের চাদরটা পাল্টে নিলাম। আর এখন সোমনাথ ভাত খেয়ে উঠলো, হাঁটতে যাবে। ও হাঁটতে গেলে পরে আমি আসছি, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, দিয়ে ব্লগ শেষ করব। চলো এবার ব্যাক ক্যামেরা করে কিছু জিনিস তোমাদেরকে দেখাই। ঠিক আছে, আর ফ্রন্ট ক্যামেরা এসে বসে বসে ধরে ধরে ইচ্ছে করছে না ক্যামেরা সেট করে। এখন এই জামাটা আজকে আমার জেঠি শাশুড়ি দিয়েছে আমার মেয়েকে পয়লা বৈশাখের উপহার। খুব সুন্দর হয়েছে জামাটা। আমার বেডশিটের সাথে ম্যাচ করে গেছে, দেখো। আচ্ছা, এটার পরে আসছি। এইটা আগে দেখিয়ে নিই। আমার মাকে একটা শাড়ি দিয়েছিলাম, দেখেছিলে পয়লা বৈশাখে। তো ওই শাড়িটা একটু প্রবলেম ছিল, তার জন্য ওটা পাল্টে মাকে এই শাড়িটা দিচ্ছি। কেমন হয়েছে বলো সবাই? কলমকারি। মাও পছন্দ করেছে শাড়িটা। ঠিক আছে, এই কলমকারি শাড়িটা মায়ের জন্য, পয়লা বৈশাখের জন্য কলমকারি শাড়ি। আর এই শাড়িটা আমার বরমশাই আমাকে দিয়েছে। ফ্ল্যাশটা অফ করলাম, কারণ বাটল গ্রিন কালারের ওপর ফ্ল্যাশ দিলে কালারটা বোঝা যায় না। এই শাড়িটা কেমন লাগছে সবাই বলো। ঠিক আছে, এটা আমার বর দিয়েছে আমাকে। এবার পয়লা বৈশাখে, আমি পয়লা বৈশাখের দিন পরবো না, একটা ভালো সময় দেখে তো অবশ্যই পরবো। রিলস করব, তা সেটা মাথায় রেখেই কালারটা নিয়েছি।
যাতে রিলস করতে পারি একটা ভালো সালো গানে। সুন্দর খুব শাড়িটা, ঠিক আছে, ভীষণ ভীষণ সফট সিফনের ওপর সিফন শাড়ি। কি ব্লাউজ দিয়ে পরি বলো তো বন্ধুরা, একটু কমেন্ট করো তো। সাদা রঙের যে ব্লাউজগুলো হয় না, গ্লাস হাতা হাকোভা টাইপের যে ব্লাউজগুলো হয়, ওই ব্লাউজগুলো দিয়ে পরবো ভালো লাগবে, নাকি বাটাল গ্রিন কালারেরই ব্লাউজ কিনে নেবো একটা? একটু কমেন্ট করো সবাই। শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। আর আমার মা আমাকে অ্যাকচুয়ালি টাকা দিয়েছিল সোমনাথের জন্য জামা কেনার, আর মেয়ের জন্য জামা কেনার, আর আমার জন্য শাড়ি কেনার। তো আমি সোমনাথকে মেয়েকে তো দিয়ে দিয়েছি, আর আমি দুটো শাড়ি নিয়ে এসেছি। এর মধ্যে থেকে আমি জানি না মা আমাকে কোনটা নিতে বলবে। যেটা মা নিতে বলবে আমাকে সেটা আমি নেব, বাকিটা অন্যটা দোকানে ফেরত দিয়ে দেবো। আমি নিজেও কনফিউজড আমি কোনটা রাখবো এই দুটোর মধ্যে, বুঝলে তো। তার জন্য আমি দুটোই নিয়ে এসেছি, মাকে দেখাবো যে দেখো তুমি তোমার মেয়েকে কোনটা দিতে চাও। হয়তো এই ভিডিওটা দেখেই মা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে বাটিক প্রিন্টের ওপর, আর এটা হচ্ছে পিওর কটনের ওপর। এইগুলো হচ্ছে বিষ্ণুপুরি কটন, এটা হচ্ছে বিষ্ণুপুরি কটন, ঠিক আছে। শাড়িটার ডিজাইনটা ঠিক এরকম যাবে। কেমন লাগছে সবাই বলো। এই যাচ্ছে শাড়িটা, অনেক কালার আছে, অনেক কালার, তার মধ্যে থেকে এইটাই নিয়ে আসলাম হালকা কালারের ওপর। একটু জানিও তো কোন শাড়িটা রাখবো আমি দুটোর মধ্যে, ঠিক আছে। ঠিক এরকম দেখতে লাগবে, মানে এত সুন্দর দেখতে নই আমি, শাড়িটা এরকম লাগবে, ঠিক আছে। তো দেখা যাক কোনটা রাখি আর কোনটা ফেরত দিই। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর কি বলে, আজকে কিন্তু আমার মাথা যন্ত্রণা করেনি। ভেবেছিলাম যে অত রোদ্দুরের মধ্যে বেরোচ্ছি, আজকে সন্ধ্যেবেলা তো কান্নাকাটি পড়ে যাবে, বিশাল মাথা যন্ত্রণা করবে, মাইগ্রেনের সমস্যা, যেহেতু রোদে যাওয়া বারণ। মানে এক ডাক্তার বলছে ভিটামিন ডি এর অভাবের জন্য রোদে যাও, আরেকজন বলছে যে মাইগ্রেনের সমস্যা, রোদটাকে অ্যাভয়েড করতে। কি যে করি। যাই হোক, তো মাইগ্রেনের ব্যথা করেনি, মাথা যন্ত্রণা করেনি, খুব খুশি আমি। এখন আমি আপাতত গা ধুতে যাচ্ছি। সোমনাথ হাঁটতে চলে গেছে আর মেয়ে একটু খেলতে গেল। এখন 9:30 বাজে। আমি এখন একটুখানি গা ধোবো, গাটা ধুয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে শোবো। কারণ গা না ধুলে পরে অস্বস্তি করছে। দুটো ঘরে চাদর ফাদর পাল্টেছি তো হাঁপিয়ে গেছি, এখন ইচ্ছা করছে গায়ে জল ঢালি, আরামসে ঘুমটা হবে। আর আজকে ডিনারে একটা স্পেশাল মেনু আছে। সোমনাথের তো খাওয়া হয়ে গেছে, ডাল সেদ্ধ চিকেন সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আজকে একটুখানি 1 প্যাকেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, মেয়ে আর আমি দুজনে মিলে খাবো রাত্রিবেলা। সেই কারণে আজকে তো সেরকম রান্না করিনি দেখলেই, তো সে কারণেই দুপুরবেলাটা হয়ে গেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ এসব দিয়ে। রাত্রিবেলার জন্য 1 প্যাকেট মটন বিরিয়ানি মেয়ে আর আমি মিলে খেয়ে নেব, ঠিক আছে। কালকে দোকান যাওয়া নেই, কালকে রান্না বান্না করবো। এখন 2-3 দিন পর আবার দোকানে যাব। একবারে 6খানা রিলস বানিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর সুন্দর শাড়ির ওপর বেডশিট আছে, সেই রিলসগুলো এখন পরপর ছাড়বো। 2-3 দিন পর আবার দোকানে যাব। কি করছিস তোরা? কি দেখবি? জন এখন কাঁদবে। দিয়ে দিয়েছে হয়নি, আবার দেবা? হ্যাঁ কি যন্ত্রণা। তুমি নিশ্চিন্তে দাও, ও তো ঘাড় ঘুরাতে পারবে না।
না না গলায় চোখ হয়ে যাচ্ছে না, ওই জন্য একটু রিলিজ দিতে হবে। এই যে বাবা বাবা ও একটু একটু করে দিয়েছো, কিছুটা ঢুকে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এত লোক না, মাংস খুঁজে পাওয়া যায় মাংস খুঁজে পাচ্ছি না। আমাদের ট্রেনে মারতে হবে, মাছ কুড়া হলে মেরে যাবে। আর লেগে গেলে আবার ব্যথা লাগে। আর একজন তো সাবধানে, আমার ঢুকে তো রাজ্য জনে যদি কোনোদিনও ছাড়া অবস্থায় পায় সোমনাথ, একদম সুদে আসলে উসুল করে নেবে। ধরে রাখবো, আমি ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি। কে আছো? না এই দে, ওটা কোথায় রাখবি? সোজা এখন পাচ্ছি না। বাবা এটা বাথরুমে গেলে ওখানে একটা ছাড়া। এটাকে ভেতরে ফেলাই। না ভুলে গেছি আমি। ধরে দেবো বলে ভুলে গেছে আমায়। পিঠে পিঠে ঢোলা দেবো ওরে বাবা। বাবা বাবা এই ঘরে ঢোক, খাবি, খাওয়ার টাইম হয়ে গেছে, অনেক খেলে নিয়েছিস। জনকে ভ্যাকসিন দিল। আর দুধটা একটু নিয়ে নাও। চলো বাড়িতে ঘুরে আসি আমরা, চলো ভগবান, ভগবান। আমার দুটো করো, দুটো করো, এবারে এইটাকে দিতে হবে। দুটো করো। কি? ইনজেকশন ও হ্যাঁ, না 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 কি আমি গেলাম। বাবানকে ধরো, বাবানকে ধরো। এই দাদা দাদা আয় আয় আয়, ইনজেকশন দেবে। দাও 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 দাও, দেখি ও কুকুরের মতো করে। না না, আয় এদিকে, ইনজেকশন দেবে। বাবান, দু পায়ে দুটো, আসো। টেন টেন, মটন বিরিয়ানি। টাটা। ফ্রন্ট ক্যামেরায় কিছু দেখা যাচ্ছিল না, ব্যাক ক্যামেরায় দেখা যায়। একটু ব্যাক ক্যামেরা করো। কি? ডাইরেক্ট কেন ডাইরেক্ট না কেন? না ডাইরেক্ট কি এনএসি আড্ডা মেরো না। কি করতে চাইছো? ধর, বন্ধ করে দেবো ক্যামেরা, না কি বলতে চাইছো? বন্ধ কি হলো? বলো, মুখ দেখা যাচ্ছে শুধু, নিশ্চিন্তে বলো। হাতে বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি বলছি আমি ভাবি হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। ধরে ধরে বলো, আমার নাকে বিরিয়ানির গন্ধ আসছে, আমি কথা বলতে পারছি দাঁড়াও না, স্বাস্থ্যই সম্পদ। আর ধরতে পারছো না, আমি ধরে দিচ্ছি। ধরো। আহ, কি বাজে গন্ধ। স্বাস্থ্যই সম্পদ, আর তুমি ভাবো হচ্ছে খাদ্যই সম্পদ। খাদ্যই সম্পদ। তোমার না ফ্যাটি লিভার আছে, তোমার না হাঁটার কথা। লিভার ঠিক হয়ে গেছে। লিভার ঠিক হয়ে গেছে না? তাহলে যাও বিন্দাস খাও। আমরা অসুস্থ মানুষ, পেশেন্ট মানুষ। সরো, আস্তে আস্তে হাঁটো। ধরবো? না না, আমাকে বন্ধু, তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। আমি এখন দৌড়াতে পারবো। ডাক্তার দেখাতে গেছিলাম, তারপরে ডাক্তারখানা থেকে এসে আমার বউয়ের মাথা খাচ্ছিলাম। বউয়ের মাথা খেতে খেতে আমার বউ রেগে মেগে গিয়ে কি করলো, এই দেখো পাট শাক, না এর নিচে প্লাস্টিক আছে, এর নিচে প্লাস্টিক আছে, হ্যাঁ, পাট শাক বাঁচতে দিয়ে চলে গেল। বসে বসে এখন পাট শাক পাচ্ছি। ওই আগে আমার মানে বক্তব্য ছিল হচ্ছে ওই নার্ভের ডাক্তার একটা সুগারের ওষুধ দিয়েছে, তো না কিছু না সবাই আমাকে পাগল ভাবছে। আমি পাগল নই, ঠিক আছে, পাগল নই। তবে পাট শাকগুলো বাছি বসে বসে, দেখবে আমি ওর সামনে গেলাম কেমন চেঁচিয়ে উঠবো। কি গো, তাহলে মুদ্রা কথা ফাইনালি কি হলো, কি সিদ্ধান্ত নিল? ক্যামেরা অন করে আর বলো না, খিস্তি খেয়ে, পাবলিকের খিস্তি খেয়ে আর কন্ট্রোভার্সি দিদিদের গালাগালি খেয়ে একদম ভিডিও করা সব বুঝে যাবে। আমি তো কারোর ভিডিও আর দেখি না। দেখবা কি করে? এই দেখো চিকেন, গাজর দুপুরের, সেই এই দেখো ডিম। কিন্তু তাহলে মানে ফাইনাল সিদ্ধান্ত সকাল থেকে আমাকে রান্না করতে পারিনি। এই যে এখন বাজে দুপুর 2টো, এখন এই যে ভাত বসালাম, ডাল বসালাম, হ্যাঁ, যে এখন হিসাব মতো আমার রান্না বান্না কমপ্লিট করে শুয়ে পড়ার কথা। স্নান টান কমপ্লিট দিয়ে লজ্জা 2 দেখার কথা ছিল।
লজ্জায় তো আমি পড়ছি বারবার করে ওই অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে, লজ্জায় আমি পড়ছি, বুঝেছো? ফার্স্টে এমসের ডাক্তার দেখালো, এমসের ডাক্তার দেখে ওষুধপত্র নিয়ে এসে কটা দিন খেলো, অনেক দিন খেয়েছি এমসের ডাক্তার ওষুধ, উদ্ধার করে দিয়েছে। এমসের ডাক্তার ওষুধ খেয়ে আমার অনেক জন্য পুণ্যি করেছি আমি। তুমি অনেক দিন না খেয়েছো। না না না, আমি এমসের ডাক্তার ওষুধ খেয়ে আমার তো ফল করছিল, কমে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। চুপ করো তুমি, তোমার খুব কষ্ট হচ্ছিল। তুমি এমসের ডাক্তারগুলো কয়েক মাস খেয়ে না, আমার এখন নার্ভের প্রবলেম হচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, দিয়ে আমি একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখালাম, ভালো কথা। সেই ডাক্তারের ওষুধ খেয়ে এখন সোমনাথ ভালো আছে, নার্ভের ওষুধ খেয়েও ভালো আছে, সব দিক দিয়ে সোমনাথ এখন ভালো আছে। জিমে যাচ্ছে, রোগা হয়ে গেছিল, ওজন কমে কত 57 হয়ে গেছিল, সেখানে এখন ওজন 62 হয়ে গেছে সোমনাথের। শরীর স্বাস্থ্য, চোখ মুখ সব চেঞ্জ হয়ে গেছে, তোমরা সেটা দেখতেও পাচ্ছ ভিডিওতে। নার্ভের এই ওষুধ খেয়ে আর বিনোদদার জিমে গিয়ে ওই জিমের ওই ডায়েট চার্ট, এই সারাদিন খাওয়া দাওয়া মেনে ওষুধ খেয়ে সত্যি এখন ভালো আছে। না ভালো নেই, ভালো নেই, আমি ভুল, ভালো নেই সোমনাথ। ওর খুব সমস্যা। কোথায় সমস্যা তোমার? কি? আমার রান্না বান্না বন্ধ করিয়ে নিয়ে তুমি যে ডাক্তারের সামনে নিয়ে গিয়ে আমাকে বসিয়ে রেখেছিলে, তো যে ডাক্তারের সাথে দুজনে মিলে কি 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 করতে গেছিলে আমাকে তুমি বলো এই ডাক্তারটার কাছে আজকে? এই ডাক্তারটা আমি বলতে চাইছি এটা রিভার্সাল কিনা সেটা জানার জন্য, মানে আগের ডাক্তারের ওষুধ ঠিকঠাক আছে কিনা জানার জন্য এই ডাক্তার, আবার আজকের ডাক্তারের ওষুধ ঠিক আছে কিনা জানার জন্য কালকে ডাক্তার। হ্যাঁ এই যে দেখো, এই যে 6000 টাকা দিয়ে এটা কিনেছে, হ্যাঁ এটা কেনার পর বলছে কি এটা না কিডনিতে এফেক্ট করে, তাহলে কিডনিটা ভালো আছে কিনা আমি কি করে জানবো? তুমি এক কাজ করো, কালকে কিডনি স্পেশালিস্টের গিয়ে নাম লেখাও, দিয়ে কালকে চলো কিডনি ডাক্তার দেখিয়ে আসি। কিডনি স্পেশালিস্ট। শালা কোমরে হাত দিয়ে ঝগড়া করছিস? না, বসে বসে ব্রেন খাচ্ছি বলে পাট শাক হাতের মধ্যে ধরিয়ে দিচ্ছে। যাও পাট শাক বাঁচো বসে বসে, আমি এখন রান্না করতে পারবো না, না হলে আমার কখন কি করবো আমি? দুপুর বেলা 2 বাজে। কালকে না না, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো এই পাগল বর তোমার ভাল লাগছে কি? খুব ভালো লাগছে। তোমার মাথা খাচ্ছি, ভাল লাগছে না? আমার খুব ভালো লাগছে। ওই ভাল লাগছে না তোমার একটু? ভীষণ ভালো লাগছে। এই বাবা দেখেছো, বলছি তো ভালো। আমাকে সবাই পাগল সাব্যস্ত করে দিচ্ছে, আমি নিজে পাগল না। ওরা সবাই বুঝতে পারছে, ওরা সবাই জেনে গেছে অলরেডি। ওরা হয়তো এতদিনে একজন তো ভিডিও দেখে না, আমাদের তোমার ভিডিও দেখবো না, দেখলে আমার সুগার হয়ে যাবে। এই আমি আর সুগার বলি না, এখন সুগার না, এখন কিডনি বলো। আমি কোথায় কিডনি বললাম? তাই তো বলছিলা যে আমার ওই 6000 টাকা দিয়ে ওই প্রোটিন কিনে নিয়ে এসে দুদিন খেয়ে বলছে এটা খেলে না এটা খেলে না কিডনিতে মনে হয় ইফেক্ট হয়। আচ্ছা তো আমি বুঝি না, ওখানে তো বিনোদের জিমেতে আরো অনেক ছেলেরা আছে, তো অনেক ছেলেরা আছে, তো তারা ওইটা খাচ্ছে, তারা কি এরকম করছে? সুগার নেই। আচ্ছা তোমার সুগার আছে, তাহলে তুমি এই যে সাইকিয়াট্রিস্ট এই ডাক্তারটার ওষুধ খেয়ে, নার্ভের ওষুধ খেয়ে এখন তুমি মোটামুটি ভালো আছো, তাহলে তাকে কেন বললে না যে ওই প্রোটিন খেয়ে? কি সে কি বলেছে? ডায়েটিশিয়ান বলতে পারবে, তার জন্য তুমি আজকে গেছিলা, তাহলে আজকে একটা ডায়েট চার্ট দিয়ে দিল, তাহলে কার ডায়েট মেনে খাবা? হ্যাঁ, তাহলে এই ডায়েট খাবে না বিনোদের ডায়েট খাবে? বিনোদ একটা ডায়েট চার্ট দিয়েছে, সেটা এখন ফলো করছে, ও ভালো আছে, কিন্তু তারপরেও আজকে আবার একটা ডায়েট চার্ট। কোন ডায়েট খাবা বলো? তুমি এক কাজ করো, কালকে চলো আরেকটা ডাক্তারের কাছে যাই, লিভারের ডাক্তার দেখো। আমার মনের অবস্থাটা বুঝতেই পারছে না। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, তোমাকে একদম ঠিকঠাক ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাইকিয়াট্রিস্ট, যেটা তোমার দরকার। আর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার তোমার দরকার না, বিশ্বাস করো, শুধুমাত্র সাইকিয়াট্রিস্টই পারবে তোমাকে ঠিক করতে। তোমার না সুগারের ডাক্তার দরকার, না তোমার অন্য কোনো ডাক্তার না, একমাত্র তোমার ওই সাইকিয়াট্রিস্টই দরকার। সাইকোলজিস্ট তো জ্ঞান দেবে, তুমি তো তোমার জন্য ভালো হবে, তোমার অফুরন্ত জ্ঞান তোমার জন্য একদম পারফেক্ট। দুজনে মিলে জ্ঞান আদান প্রদান করবা। তুমি বলবা ওয়ে প্রোটিন খাচ্ছি, কিডনিতে যদি এফেক্ট পড়ে তাহলে কি কিডনির কোনো ক্ষতি হবে? আবার বলছে কি আগের ডাক্তারের ওষুধ, ওই ডাক্তারের ওষুধটা ঠিকঠাক দিয়েছে কিনা সেটাও তো আমার এই ডাক্তারকে জিজ্ঞেস করার ছিল। তাহলে আজকে যে ডাক্তার ওষুধগুলো দিল, তাহলে এইটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তুমি আরেকটা ডাক্তারের কনসাল্ট নাও। আমি বলি কি, এখন বলছে কি আমি কোন সুগারের ওষুধটা খাবো? সকালে সারাটা রাস্তা মাথা খেতে এসছে, কোন ডাক্তার ওষুধ খাবো? এমস এর ওষুধ খাবো, না এই আজকে যেটা ওষুধ দিল সুগারের সেটা খাবো, নাকি এই নার্ভের ডাক্তার যে ওষুধ দিয়ে সেটা খাবো? আমি বললাম তুমি আর 7 দিন 4-7টা ডাক্তার দেখাও, দেখিয়ে ওই ইকির বিকির চিকির চামেকাটা মজুমদার করে দেখো লাস্টে কোনটায় আটকায় সেই ডাক্তার ওষুধ। আর এরকম করে ফেলো ছুড়ে,
দিয়ে যেটা মানে হাতে পড়বে হেড টেল করো। কষ্ট হবে আর কথা বলতে হবে, কষ্ট হবে চুপ কষ্ট হবে চুপ চুপ হাঁপিয়ে যাওয়া, বহুত ঝগড়া করে নিয়েছে, হাঁপিয়ে যাওয়া বাবা, চুপ 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 পাট শাক বাঁচি গিয়ে যাই, চল পাট শাক বাঁচি। শ্বশুর বাবা এখন বাজে হচ্ছে 3:30। রান্না শেষ হলো। সোমনাথ খেতে দাও খেতে দাও খেতে দাও করে যাচ্ছে, দেবো না, স্নান করবো পুজো করবো তারপরে খেতে দেবো। একদিন খিদে কষ্ট করলে বুঝতে পারবে। এই ব্যাংক চ্যান দাও না, বিস্কুট নেই আমার, ডাইজেস্টিভ বিস্কুট নেই। মেয়েটাকেও দাও, যাও যাও মেয়েটাকেও দাও একটা বিস্কুট, না খেতে চাইলেও জোর করে খাও, চান করে উঠেছে। একদিন খিদে কষ্ট করলে বুঝতে পারবে। প্রত্যেকদিন সকালবেলা এই রান্নার টাইমে ডাক্তারের কাছে গিয়ে বসে বসে গেঁজাবে না, আমাকে নিয়েও টানাটানি করবে না। রান্নার টাইমে খিদে কষ্ট পাক আজকের দিনটা। এখন চান করবো, পুজো দেবো, মিনিমাম তো 3:30 বাজে, 4টা তো বাজবেই। ঠিক আছে কেমন করে যায় কেউ এরকম করে যায়, তাই পুরোটা কভার হলো। আগে শ্যাম্পু করবো, দেরি হবে। কি করে এডিট করার সময় তো দেখতে পাবো। আদিত্যদা করছে, আদিত্যদা নেকামো আর মোটামুটি কতক্ষণ লাগবে? মোটামুটি আনুমানিক রাইট 4টে বাজবে, 3:30 বাজে। চান করতে যাবো, চান করবো, পুজো দেবো। আধ ঘন্টা আমি সুগার কল করে মরে যাবো। কিছু করার নেই, একদিন কষ্ট করলে বুঝতে পারবা সারা জীবনের মতো। কোনদিন যদি 11-12টার সময় রিলিজ করতে বেরোস সেদিন তো হবে রকম। আমি রান্না করে রেখে বেরোই। 11টা-12টা রিলস করে দেখলে কালকে জানতো তো আমি যে ডাক্তার কাছে যাবো 12টার সময়, তুমি জানতো তো কালকে থেকে আমি সকালবেলার জন্য 8টার সময় উঠেছি, চান করবো, তাড়াতাড়ি জিম থেকে এসে আমি ডাক্তার কাছে, তুমি জানতো তো? হ্যাঁ কিনা বলো। আমি তোমাকে ডাক্তার দেখানোর ব্যাপারে সাপোর্ট করেছিলাম। এই তুমি বলো লেখাও, তুমি বলোনি? আমি তো এখনো বলছি তুমি কিডনির জন্য ডাক্তার দেখাও, এখনো বলছি তুমি কিডনি স্পেশালিস্ট বদল দি রূপ বদল দি সে কেটে ছিল ডায়লগ। হ্যাঁ আমি তো এখনো বলছি তুমি কিডনি স্পেশালিস্ট দেখাও। ওই যে ওই হোয়ে প্রোটিন খাচ্ছ না, কিডনির কি হচ্ছে না হচ্ছে না। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, 4টে বাজতে এখন 5 মিনিট বাকি। ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম, ফুলগুলো সব নেতিয়ে গেছে। সেই কোন সকালে ছাদে জামা কাপড় কেচে মেলতে যাওয়ার সময় ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেই ফুল এখন থাকে, সব কেমন হয়ে গেছে। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া হবে। এই যে এখানে রান্না বান্না, চলো তোমাদেরকে দেখিয়ে তারপরে তাড়াতাড়ি করে ভাত বাড়ি। এদিকে একজন আর দেখো খিদেই পায় না, সকালে খেয়েছে অবশ্য পেট ভরে, সিদ্ধ ভাত খেয়েছে, ডিম সিদ্ধ দিয়ে ভাত। এই যে বন্ধুরা এই হচ্ছে রান্না বান্না, যা পেরেছি তাড়াহুড়ো করে। দেখো আলু ভাজা করেছি, এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, মানে চচ্চড়ি বা ভাজা যাই বলো, কাচকি মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি চুনো মাছটা। আর এই হচ্ছে মাছের ডিম, একটু তেলও ছিল, পেঁয়াজ দিয়ে ভেজেছি, মসুরির ডাল, আর সোমনাথের চিকেন সিদ্ধ, সোমনাথের ডিম সিদ্ধ। আর এইখানে হচ্ছে ওই কালকের আলু ভাতে মাখা ছিল, এটা জানি না আমি খাবো কিনা, ফেলেও দিতে পারি। আর এর মধ্যে পান্তা ভাত রয়েছে, আর ওর মধ্যে গরম ভাত রয়েছে, দেখা যাক কি হয় না হয়। ঠিক চলো দেখছি উপরে, আমার অসুবিধা নেই, আমি দেখে নেবো। হ্যাঁ মুখের একদম পুরো ইয়ের মধ্যে ধরো, দেখো দাদা। চলো 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 চলো, তুমি যাবা উপরে? হ্যাঁ যাবো যাবো। হ্যাঁ আমি এখন উপরে। কি
ব্ল্যাক টেপ তো ছিল না, না না চুল লাগাবো না আমি, এটাও নিয়ে এসছি ইন কেস যদি লাগে কি না লাগে। আমি আর বেরোনোর আগে একটু স্ট্রেট করে বেরোলাম, চুল হয়তো লাগবে না। আর ওটা তো মানে তোর কি খুঁজে পাইনি। তো চলো আমরা এসছি আসলে রিলস করতে একটা। তো ওরা ছাদে এখন লাইট সেট করতে যাচ্ছে, যদি সেটটা ঠিক মতো করতে পারে তাহলে এই রিলসটা করবো, আর যদি সেট করতে না পারে তাহলে রিলস করবো না। তার জন্য আমি আগে থেকে রেডি হচ্ছি না, আগে দেখি দুই মাতব করে কি মাতবরি করে দেখি আগে, ঠিক আছে। তারপর বন্ধুরা আমাদের রিলস কমপ্লিট, এখন আমি মনে হচ্ছে কখন এডিট করব, কোনো লাইন ফাইন বাদ দিলাম না তো? মাঝের কোনো মিউজিক ফিউজিক এ থাকলে বাদ দিলে বাদ পুরো। এই দেখো এখানে কি আজকে 70% কাজ বিষ্ণুদা করে দিয়েছে। একদম বিষ্ণুদা না থাকলে আজকে কিচ্ছু পসিবল হতো না। 70% কাজ। জয় বিষ্ণুদার জয়, জয় বিষ্ণুদার জয়, জয় কিন্তু তাহলে কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যাবে। চলো 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 তুমি যাও, তুমি নিচে যাও, হ্যাঁ, হ্যাঁ। আমি